আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি আমার বিভিন্ন রান্নার রেসিপিতে বলেছিলাম আমাদের একটা স্পেশাল মশলা আছে, সেই মশলাটা কিভাবে তৈরি করলাম সেই ভিডিওসকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো আগে একসাথে করে নিয়েছি। এখানে ধনিয়া, জিরা, তারপর এটা হচ্ছে শাহি জিরা, তারপর লং, এলাচ, তেজপাতা, জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, স্টার মশলা, তারপর হচ্ছে গুঁড়োমরিচ, তারপর হচ্ছে শুকনা মরিচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, সব ধরনের মশলা নিয়ে আমি একসাথে একটু হালকা করে ভেজে নেব। আপনাদের সুবিধার্থে আমি সব কিছু আগে একটা প্লেটে করে সাজিয়ে নিয়েছি যেন আপনারা সব কিছু একসাথে বুঝতে পারেন বা দেখতে পারেন। তো আমি এগুলো একটু হালকা ভেজে নেব, কারণ হালকা টালা দিয়ে নিলে মশলাটা বেশি সুন্দর হবে আর অনেক দিন সংরক্ষণ করা যাবে। আর আমরা স্পেশালি সব মশলা একটু হালকা করে ভেজে নেই বা টালা দিয়ে নেই। তো দেখতে পাচ্ছেন আমি কড়াইতে অলরেডি বসিয়ে দিয়েছি, হালকা করে টেলে নিতে হবে। আমার আম্মু স্পেশাল মশলাটা শুধু কোরবানি আগেই তৈরি করে যেন গরুর মাংসটা আরেকটু স্পেশালভাবে রান্না করতে পারে। তো একসাথে অনেক বেশি করে রান্না করেছে যেন অনেক দিন ধরে ব্যবহার করতে পারে বা সব ধরনের আইটেম এটা ব্যবহার করতে পারে, আরও বেশি মজা লাগে। এটা দেওয়ার সাথে সাথে গরু গোসের কালারটা একটু অন্যরকম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এটা ভালোভাবে টেলে নিয়েছি। টালা যাবে না, নাহলে স্বাদটা তেতো হয়ে যাবে। টালার পরে কিছুক্ষণ চুলার নিচে রেখে দেবেন যেন আরেকটু মচমচে হয়। তারপর ব্লেন্ডার মেশিনে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এটা দেখতেই পাচ্ছেন অনেক মিহি হয়েছে। একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটা করে বক্সে রেখে দিচ্ছি যেন অনেক দিন ব্যবহার করতে পারি। তো আশা করছি ভিডিওটি সবার পছন্দ হবে। কে কোন জেলা থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।